জানেন তো আমি না খুব ফিল্মি। আমার লাইফের যে কোনো প্রবলেম, যে কোনো ক্রাইসিস আমি ফিল্ম দিয়ে সলভ করতাম। কিন্তু আমার জীবনের এত বড় একটা প্রবলেমের সমাধান আমি কিছুতেই ভাবতে পারলাম না কোনো ফিল্মের কথা। মনে পড়লো না কোনো ফিল্মে সেই হিরোইন এরকম সিচুয়েশনে কি করতো। কোন ফিল্মে হিরোইন হিরোকে এইভাবে খুঁজেছিল? কোন ফিল্ম? ইয়েস, মনে পড়েছে, রোজা। হ্যাঁ, অবশ্য রোজাকে তার স্বামীকে বাঁচাতে টেররিস্টদের মুখোমুখি হতে হয়েছিল। সে তো ওদের কবলে বন্দী ছিল। কিন্তু কিন্তু গেহভূত তো মুক্ত। হ্যাঁ সোম, গেহভূত তো মুক্ত। আমি গেহভূতকে খুঁজে বের করবো, ঠিক পারবো। কিন্তু তার জন্য তোমাকে আগে আগে কলকাতায় ফিরতে হবে। এন্ড দ্যাটস ওয়াই ইউ আর কামিং উইথ মি। তুমি আমার সাথে কলকাতায় ফিরবে। না না, আমি কি করে আপনাদের সাথে ফিরবো? এটা আমার একার লড়াই, আর আমাকে এটা একাই লড়তে হবে। তুমি ভয় পেও না বর্ণিতা, বিশ্বাস করো। এতটুকু হলেও ভরসা রাখো আমার উপর। আমি জোর করব না তোমায়, প্রমিস। আমি জানি তুমি আমাদের বিয়েটাকে মানো না, তাই তোমার উপর আমার কোনো অধিকারই নেই। আমি জানি সেটা। আমি শুধু তোমার পাশে তোমার বন্ধু হয়ে থাকতে চাই। কেন জানো? কেননা কদিনের জন্য হলেও তুমি আমার ছেলে মেয়েগুলোকে যা ভালোবাসা স্নেহ দিয়েছো, তুমি না এলে তো আমি ওদের স্বপ্নটাই পূরণ করতে পারতাম না। তুমি এসেছিলে বলেই না আমি ওদের মায়ের স্বপ্নটা পূরণ করতে পেরেছি। থ্যাংক ইউ। আমি জানি স্বপ্ন সত্যি হলেও তো ভেঙে যায়, কিছু চিরদিনের জন্য থাকে না, কোনটাই চিরস্থায়ী নয়। আমি ওদের ঠিক বুঝিয়ে দেব। হ্যাঁ, তুমি টেনশন করো না, একদম চিন্তা করো না। এসব কি বলছিস সোম? কেন বলছে এই কথাগুলো? কি চাইছে ও? কি চাইছে? তুমি তোমার হাজবেন্ডের কাছে ফিরে যাবে। আমি নিজে তোমাকে নিয়ে যাব তোমার গৃহভূতের কাছে। আমি তোমার হেল্প করব, কথা দিচ্ছি। সব সব এদিকে এসো, এদিকে। কি সব বোঝাচ্ছ ওকে? কি বলছো তুমি? আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিয়েছি, তুমি কাকে ওর হাজবেন্ড? ব্যাস, আর একটা কথা বলবেন না আপনি। আপনি নিজে যখন ওর দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন, তার মানে বর্ণিতা এখন আমার রেসপন্সিবিলিটি, রাইট? তাই বর্ণিতা কি করবে না করবে সেটা আমাকেই ভাবতে দিন। আপনি আমাদের মাঝে কোনো কথা বলবেন না। না না, সেটা ঠিক আছে, কিন্তু প্লিজ, তুমি। আমি ওর সাথে একটু একা কথা বলতে চাই। থ্যাংক ইউ। আমায় বন্ধু ভেবে দেখোই না, একটু ভরসা রাখো। আমি গেহভূতকে ঠিক খুঁজে পাবো, বলুন। এবার আমি আপনাকে ঠিক খুঁজে পাবো গেহভূত। আমি আসছি আমি। এই যে শেখর, কিছু বলবেন? হ্যাঁ, এটা নাও। এটা তোমাকে মনে হয় কাজ পেতে সাহায্য করবে। এটা কি? ভদ্রলোকের নাম হচ্ছে অমিত হাজরা। ওনার এখানে একটা ছোট পাব আছে। ভদ্রলোক বাংলাদেশি, তাই বাঙালিদের ওপর ওনার ভীষণ টান।
আর মনে হয় উনি তোমাকে একটা ছোটখাটো কাজ ছোট বড় যেরকম হোক আমি সব কাজ করব। আমাকে যে টাকা রোজগার করতেই হবে। আপনি হাম দিল দে চুকে সনম দেখেছেন? কেন? ওখানে ঐশ্বরিয়া সলমানকে খুঁজে বের করেছিল, বিদেশে তবু ঠিক খুঁজে বের করেছিল। আর আমরা তো গেয়ভূতকে আমাদের দেশেই খুঁজবো, আমাদের রাজ্যে। আমি গেয়ভূতকে ঠিক খুঁজে পাবো, তাই না? গেয়ভূত না একদম মাটির মানুষ, জানেন? নিজের চেনা মাটি ছেড়ে বেশি দূরে যাবেই না। আমি গেয়ভূতকে ঠিক খুঁজে পাবো, পাবোই। হাম দিল দে চুকে সনমে অজয় দেবগন কিন্তু ঐশ্বর্যাকে নিয়ে গিয়েছিল সলমানকে খুঁজতে। না না, আপনাকে যেতে হবে না। এখানে বাচ্চারা আছে, শ্রেয়া আছে, ওদের ফেলে আপনি কি করে যাবেন? কেন? আমরা তো একসঙ্গে কলকাতায় যাচ্ছি। কলকাতায় গিয়ে সে বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যাবে, আর আমি তোমাকে নিয়ে যাবো তোমার শেখরকে খুঁজতে। না না, তার কোনো দরকার হবে না। আপনি ওদের সাথে ফিরে যান বাড়িতে, আমি একাই পারবো। তুমি এখন আমার দায়িত্বে। আর তুমি কি করে ভাবলে আমি তোমায় একা একা যেতে দেবো? নো কিন্তু, নো কিন্তু, আমি যাবই। আমাকে যে আমার কথা রাখতে হবে। কাল সকালে ফ্লাইটেই আমরা যাব কলকাতা। And that's fine. আমি অমিত হাজরা। তা তুমি এর আগে কোনোদিন পাবে কাম করছো? করিনি, তবে শিখে নেব। গুড গুড। তোমার চোখ দেখা তো মনে হয় মনে জেদ আছে ভালোই। যাকে আমি হইলাম কি ওপার বাংলার লোক, আর তুমি হইলে এপার বাংলা। তাহলে এক কাম করো, তুমি কাল থেকে কামে লেগে যাও। কাল থেকেই? আরে ভয় পাইও না, ভয়ে কি আছে, আমি তো রয়েছি। আমি সব শিখাই দেবো তোমারে, বুঝছো? বুঝেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যাতে সন্তুষ্ট হন আমি সেরকমই কাজ করবো, দেখবেন। আরে আরে আমারে সন্তুষ্ট করানো লাগবো না, কাস্টমার সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট, বুঝছো নি? ঠিক আছে, আমি যাই, ওইদিকে মেলা কাম পড়ে গেছে। হ্যাঁ, এই তো আমি নিজের চেষ্টায় কাজ পেলাম। টাকা রোজগার করা এই তো শুরু, আরো আরো অনেক বেশি টাকা রোজগার করতে হবে আমায়। বনিকে দেখিয়ে দিতে হবে আমি গরিব নই, গরিব নই আমি। दीवाना मैं चला उसे ढूंढने परे प्यार से, दीवाना मैं चला। আমি আসছি গেয়ভূত, আমি আসছি আপনার কাছে। আমি জানি আপনি আমার ওপর খুব অভিমান করে আছেন। একবার কাছে যাই, আমার সব কথা বলি, তখন আপনি বুঝবেন আমি কেন কি করেছি। আমি আপনার সব অভিমান ভাঙাবো গেয়ভূত, প্রমিস। আমি পলাশপুরে আসছি গেয়ভূত, আমি জানি আপনাকে পলাশপুরেই পাবো, শিবু কাকার বাড়িতে। দাদা গাড়িটাকে একটু সাইড করুন। কি রে
ছোটদা এখানে দাঁড় করেননি যে? শ্রেয়া তুই একটা কাজ কর, তুই বাচ্চাদের নিয়ে বাড়ি যা। হ্যাঁ, আমি আর বর্ণিতা এখানেই নামবো। বর্ণিতা নেমে এসো। ও হানিমুনের রেশ কাটেনি মনে হচ্ছে। অফকোর্স আই ডোন্ট ব্লেম ইউ, ওখানে যা সব হলো। এনিওয়ে টাটা, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। বাই 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 বল। টাটা বাই। টাটা টাটা। চলো চলো। সাবধানে যাবি। হ্যাঁ, হ্যাঁ, আর বাড়িতে গিয়ে বলবি আমাদের একটু দেরি হবে। ওকে বাই। বাই। এবার বলো আমরা পলাশপুর কিভাবে যাব? বাবা মা গো, বাড়ির কাজের লোকগুলো কি করে, কি নোংরা কাপগুলো। ইস, এই ছুঁচিবাইগুলো ছেড়ে একটু যোগাসন কর চাঁদু, শরীর মন দুটোই বেশ ভালো থাকবে। যোগাসন করলে বুঝি কাপগুলো পরিষ্কার হয়ে যাবে বাবা? পিসিমণি, কাপগুলো আমি নিজে ভালো করে ধুয়েছি। এই না, বাকি সব কোথায়? তারা চাটা খাবে না? সব আর কে, বাড়িতে তো আমার ছোট নাতি নাতনি নাতবউ, তারপর ওই বাচ্চাগুলো কেউই নেই। আছি তো মোটেই কজন, বাড়িতে যেন সেই প্রাণটাই আর নেই। এসে গেছি, আমরা এসে গেছি। আরে এসো 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 এসো। কেমন ঘোরা হলো হ্যাঁ তোমাদের? হ্যাঁ কি দাদু, হ্যাঁ মর্নিং ওয়াক ছেড়ে যোগাসন? হ্যাঁ এবার থেকে দুটোই হবে। এই ভারতীয় যোগাসনে শরীরটা বেশ ফিট থাকে বুঝলি। ভারতীয় যোগাসন কত পুরনো তা জানিস? হ্যাঁ, সারা বিশ্ব এখন এই ভারতীয় যোগাসনের উপকারিতা মেনে নিয়েছে। তাহলে তাহলে আমিও যোগাসন করব দাদু। তো বেশ বাবা ওইখানে যা খেয়েছি না, আমাকে ওয়েট লুজ করতেই হবে। কর, এই নে। তো তুমি দেখাও আমাকে। এই তো বুড়ো আঙুলটা নাকের এখানটায় রাখ, আচ্ছা আটকা, এবারে টান। এই তো এই তো। হ্যাঁ, আরে শ্রেয়া, তোদের তো আজ আসার কথা ছিল না, হুট করে চলে এলি? চলে আসলাম, ঘোরা শেষ হয়ে গেল। আর বর্ণিতা সোহম ওরা কোথায়? আরে ওরা ফেরেনি আমাদের সাথে, বললো একটু পরে ফিরবে। বাবা, এখনো তো বেড়ানো শেষ হয়নি, আবার কোথায় গেছে? বর্ণিতা, বর্ণিতা আসতে। বর্ণিতা দাঁড়াও, বলছি যে তুমি ঠিক রাস্তা চেনো তো? মানে তুমি যার বাড়িতে যাচ্ছ সেই বাড়ির রাস্তা চেনো তো? চিনি মানে मैं यहाँ के रग रग से वाकिफ हूँ। আমি এই গ্রামের সব চিনি, এখানকার মন্দির, এখানকার মেলার মাঠ, সব সব জানেন। এই গ্রামে আমি আর গেবুত বিয়ের পর সংসার পেতেছিলাম। তাই? তাই তো, সত্যি আজীব দাস্তা হে। যেখানে আমি গেবুতকে হারিয়েছিলাম আর সেখানেই আমি ওনাকে ফিরে পাবো। চলুন। আমি তো সেটাই চাই বর্ণিতা, তুমি তোমার হারানো সবটা ফিরে পাও। ওই তো শিবু কাকুর বাড়ি। আসতে। গেবুত, গেবুত আমি এসে গেছি, আমি আসছি গেবুত।
এসে গেছি গৃহভূত। এ কি, ঘরে তালা মারা? তাহলে শিবু কাকার গৃহভূত কোথায় গেল? কোথায় গেল ওরা? কাল থেকে আমি পাবে কাজ করব, এটা দিয়ে শুরু। এভাবে একটার পর একটা সিঁড়ি ভেঙে খুব তাড়াতাড়ি আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। বড় লোক হতেই হবে আমায়, আর আমি সেটা হয়েই দেখাবো। কি মুরতটা আছে আপনার শুনি? আপনার সাথে পালিয়ে গিয়ে আমি পভার্টি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু পাইনি। আগে আমার বাবার মতো টাকা আর্ন করে দেখান, তারপর আসবেন দাবি করতে। তার আগে বারবার এইভাবে এসে আমার স্টাডি লাইফটাকে ঘেটে দেবেন না। তুই হলি সেই পুরনো খেলনা বনির হাত, যাকে ও ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাহলে এক কাম করো, তুমি কাল থেকে কামে লেগে যাও। কাল থেকেই? আরে ভয় পাইও না, ভয়ের কি আছে, আমি তো রয়েছি, আমি সব শিখাই দেবো তোমারে। আমি আমার কথা রাখবই বনি, আর কাল থেকে সেই যাত্রা শুরু। Hey man, look at the clown. What does he wear? How funny. Hey, poor clown, listen, I'm talking to you. You from India? Are you an Indian clown? আমি? আপনারা আমায় কিছু বলছেন? Yes, you. Come here. Come. What is this? ধুতি। Doti. What a funny name, Doti. Here. Take this, buy yourself some good clothes. The Indian clown. Indian beggar. ভিখিরিদের হাতে কিছু টাকা গুঁজে দিলে না, ওরা সব কিছু করতে পারে। তুই ভাবলি কি করে এই কেউ চাষের সাথে এক টেবিলে বসে আমি খাবো? ও শুধু একটা চোর, গয়না চোর। স্কাউন্ডার, তোর এত বড় স্পর্ধা, আমার মেয়েকে নিয়ে ওই গ্রামে নোংরা রেখেছিস? হ্যাঁ, বল আমার মেয়ে কোথায়? তুই হলি সেই পুরনো খেলনা বনির হাত, যাকে ও ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি ক্লাউন নই, ক্লাউন নই, আমি ক্লাউন নই। আমি ক্লাউন নই, ক্লাউন নই আমি। শেখর, লিভ দেম অ্যালোন। ছাড়ো ছাড়ো। কেন ভুলে যাচ্ছ এটা তোমার নিজের দেশ নয়, এটা বিদেশ। ওরা আমাকে অপমান করেছে, অপমান করেছে। আমাকে অপমান করার সাহস আমি কাউকে দেব না, কাউকে না। শেখর, শেখর শান্ত হ প্লিজ। এ সমস্যা, এ সমস্যা। বর্ণিতা, বলছিলাম কাউকে তো দেখতে পাচ্ছি না, না শিবু কাকা না গৃহভূত। ঘরে তালা দিয়ে সবাই গেল কোথায়? কি করবে এবার? মেলার মাঠ, চলুন আমরা মেলার মাঠে যাই। মেলার মাঠ? হ্যাঁ, এখানে একটা মেলার মাঠ আছে, সেটার ঠিক পাশে একটা পুকুর আছে, যেখানে আমি আর গৃহভূত বিয়ের পরে প্রদীপ ভাসিয়েছিলাম। সাইকেল ভ্যানটা যখন নেই, হতে পারে গৃহভূত আর শিবু কাকা ওখানেই আছে। চলুন।
খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, শিবু কাকা কোথায় বলতে পারেন? শিবুদা তো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, সেবার শহর থেকে এসে গুন্ডাগুলো যেভাবে মারলো, শরীর পুরো ভেঙে গেছে। ভ্যান চালানোর ক্ষমতাও ছিল না যে কাজ করে খাবে। তখন ভাগ্নে এসে শিবুদাকে নিয়ে গেল। শিবুদা এখন দিদির বাড়ি থাকে, এ বাড়িতে এখন কেউই থাকে না। কেউ না? না, বাড়িটা খালি পড়ে আছে, তালা দেওয়া। আচ্ছা, শিবু কাকার দিদির বাড়িটা কোথায় আপনি বলতে পারবেন? তা তো জানি না, বলতে পারবো না। শিবু কাকাকে না পেলে কোথায় পাবো কি ভূতের খবর? কোথায় খুঁজবো ওনাকে?